وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص আর আগে তারা যাদেরকে ডাকত তারা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে যে তাদের পলায়নের কোনো উপায় নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط মানুষ কল্যাণ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে প্রচণ্ডভাবে হতাশ ও নিরাশ হয়ে পড়ে। ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমরা তাকে আমার পক্ষ থেকে অনুগ্রহের আস্বাদন দেই তখন সে অবশ্যই বলে থাকে এ আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয় তবুও তার কাছে আমার জন্য কল্যাণই থাকবে। فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ অতএব আমরা অবশ্যই কাফেরদেরকে তাদের আমল সম্বন্ধে অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাবো কঠোর শাস্তি। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ আর যখন আমরা মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়, আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে দীর্ঘ প্রার্থনাকারী হয়। قُلْ أَرَأَيْتُمْ إِنْ كَانَ مِنْ عِنْدِ اللَّهِ ثُمَّ كفرتم به من أضل ممن هو في شقاق ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি এ কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে আর তোমরা এটা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে? سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء
شهيد অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাবো বিশ্ব জগতের প্রান্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে অবশ্যই এটা সত্য। এটাকে আপনার রবের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সব কিছুর উপর সাক্ষী? ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط জেনে রাখুন, নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। জেনে রাখুন যে নিশ্চয় তিনি সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। হামিম আইন সিন قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم। এভাবেই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم। আসমান সমূহে যা আছে ও জমিনে যা আছে তা তারই, তিনি সুউচ্চ সুমহান। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم। আসমান সমূহ উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং জমিনে যা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ তিনিই ক্ষমাশীল, পরম দয়ালু। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা, আর আপনি তো তাদের উপর কর্মবিধায়ক নন। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। আর এভাবে আমরা আপনার প্রতি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে আপনি মক্কা ও তার চারদিকের জনগণকে সতর্ক করতে পারেন এবং সতর্ক করতে পারেন কিয়ামতের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নেই। একদল থাকবে জান্নাতে আর একদল জ্বলন্ত আগুনে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من
ولي ولا نصير আর আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে তাকে স্বীয় অনুগ্রহে প্রবেশ করান। আর জালিমরা তাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير তারা কি আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি, এবং তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب আর তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন, তার ফাইসালা তো আল্লাহরই কাছে। তিনি আল্লাহ আমার রব, তারই উপর আমি নির্ভর করেছি এবং আমি তারই অভিমুখী হই। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং গৃহপালিত জন্তুর মধ্য থেকে সৃষ্টি করেছেন জোড়া। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন, কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم তারই কাছে আসমান সমূহ ও জমিনের চাবিকাঠি। তিনি যার জন্য ইচ্ছে তার রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ।